কবরের আযাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি। তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চগলখড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি। এই চগলখড় ব্যক্তি নাম্মাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম জান্নাতে যাবে না। চগলখড়ি যে কত নিকৃষ্ট একটা চরিত্র, আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগলখড় আর চগলখড়। আপনার সামনের কাছে যায়, আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে, আবার আরেকজন কাছে যায় তার কাছে ভালো সাজবে, আছে না নাই? এই চগলখড়ির চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে? ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে। কারোর মধ্যে, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে, যে প্রাচীর দুজনকে এক করবে। সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, বরং পারলে সেতু বন্ধন হবে, প্রাচীর না বরং সেতু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই, অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন।